আসসালামু আলাইকুম বন্ধুরা। পানি কচুর গোড়ার অংশ যে এত মজা লাগে সেটা আমি না খেলে বুঝতে পারতাম না। এটা এতটাই মজা যে কখনো কচু খেতে চায় না সেও চেটেপুটে খাবে। তো যাই হোক, শুরুতে আমি সুন্দর করে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি চাকচাক করে কেটে নিব, আর প্রয়োজনে মাঝখান থেকে একটু ফালি দিয়ে নিব। এবার ফালি করে রাখা কচুগুলো আমি ছুরির সাহায্যে কাচিয়ে নিব। কাচিয়ে নিলে আসলে মশলাগুলো এর ভেতরে ভালো করে পৌঁছায় এবং দেখতেও ভালো লাগে। তো একে একে আমি সবগুলো কাচিয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মেখে ভেজে নিব। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি একে একে কচুগুলো দিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে আমি ভাজতে থাকবো। তো ভিউয়ার্স, অল্প আঁচে ভাজতে হবে, চড়া জালে ভাজলে কিন্তু এটা সিদ্ধ হবে না। আর হালকা বাদামি করে আমি এপিট ওপিট করে ভেজে নিব। বন্ধুরা, আমি কচু এভাবে খাওয়ার আগে পানি কচুর নিচের অংশ খেতে জানতাম না, তো সেটাকে ফেলে দিতাম। আর এখন পানি কচুর গোড়া থেকে মাথা পর্যন্ত কোনো অংশই ফেলে দিই না। তো আমার সবগুলো কচু একে একে ভাজা হয়ে গেছে। তো আমি এবার একটা প্যানে তেল দিয়ে তাতে গরম মশলা দিয়ে দিব এবং একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। আর দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এভাবে মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর আমি এবার রসুনের কতগুলো কোয়া দিয়ে দিব। মশলাগুলো একটু একটু করে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপর আমি অ্যাড করে দিব আদা বাটা। আর এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে নিতে মশলাগুলো যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দিব নারিকেলের দুধ। আর এই নারিকেলের দুধ কিন্তু এই রান্নার প্রধান উপকরণ। নারিকেলের দুধ ছাড়া কিন্তু টেস্টটা ওরকম ভালো আসবে না। নারিকেলের দুধ দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দিব একে একে। তারপর আবার আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিব, প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিব। প্রায় 15 থেকে 20 মিনিট হালকা আঁচে রান্না করার পর এবার আমি যখন দেখব কচুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর এবার আরেকটুক্ষণ পর্যন্ত রান্না করব, যতক্ষণ না পর্যন্ত ঝোলে তেল চলে আসে। আর এই তো আস্তে আস্তে আমার রান্নার ঝোলে তেল চলে আসছে। আর এই তো হয়ে গেল আমার মজার স্বাদের কচু ভুনা। বন্ধুরা, আপনারা এই কচু ভুনা একবার খাওয়ার পর বারবার কিনে খাবেন এই কচু। খুব বেশি ঝামেলা ছাড়াই এটা সহজেই রান্না করা যায়। তবে যেদিন এই রেসিপিটি বানাবেন সেদিন অবশ্যই একটু ভাত বেশি করে রান্না করবেন, কারণ এটা এতটাই মজা যে আপনি কখন 1 প্লেট ভাত শেষ করে ফেলবেন আপনার খেয়ালই থাকবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনাদের কার কার কাছে এই কচু ভুনা রেসিপি পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।